জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকের যে আলোচনাটি করব অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যারা উপযোজনার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, আপনারা অতি অবশ্যই শুনবেন। আমাদের বর্তমান আচার্যদেব কি বললেন, যারা উপযোজনার সঙ্গে যুক্ত আছেন তাদের 5টি নিয়মের কথা বললেন, তাদের 5টি নির্দেশ দিলেন। কি কি নির্দেশ মেনে চলতে হবে আমাদের, বর্তমান আচার্যদেব সেটা বলে দিলেন। চলুন, অতি অবশ্যই বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রতিটি বৈঠকেই তিনি প্রথমে উপযোজনা কেন্দ্রের সঙ্গে যুক্ত গুরু ভাইদের কাছ থেকে কিছু কথা শুনতে চান। তো বিশেষত এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, গুরু ভাইদের কথার পরিপ্রেক্ষিতে তিনি উপযোজনা কেন্দ্রের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার কিছু তুক ধরিয়ে দেন। উপযোজনা কেন্দ্রের সঙ্গে যুক্ত গুরু ভাইদের সামগ্রিকভাবে কয়েকটি নির্দেশ প্রদান করেন। কি কি সেই নির্দেশ? তিনি 5টি নির্দেশ প্রদান করেছেন, যেগুলো প্রত্যেক উপযোজনা কেন্দ্রে অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। প্রত্যেকটি তো প্রথমে শুরু করছি 1 নম্বর, যেটা নির্দেশ দিয়েছেন আমাদের বর্তমান আচার্যদেব। সেই নির্দেশের 1 নম্বর শুরু করছে। প্রথমত, প্রত্যেকটি ইষ্টভৃতি পরায়ণ পরিবার নিজ গৃহে তার সামর্থ্য অনুযায়ী ঠাকুরের সিংহাসন সুন্দরভাবে রাখবেন। তার সামর্থ্য যেমন তেমন করেই কিন্তু রাখবেন। বাড়িতে আরও বহু দেবতার প্রতিকৃতি থাকতে পারে, আমাদের সকলের বাড়িতেই প্রতিকৃতি থাকে অনেক দেবতার, কিন্তু ঠাকুরের আসন থাকবে স্বতন্ত্র। সর্বাবস্থায় ঠাকুর হলেন এক ও অদ্বিতীয়, এই ভাবনায় আমাদের মনকে নিয়ে যেতে হবে। এবার বলছি দ্বিতীয়ত, এটা 1 নাম্বার পয়েন্ট বলে দিলাম। এবার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, প্রতিটি দীক্ষিত পরিবারে শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থাদি রাখা এবং সেগুলি নিয়মিত পাঠ করা দরকার। অন্তত নিয়মিত সত্যানুসরণের একটি বাণী পাঠ ও তার হৃদয় সঙ্গম করা আবশ্যক। তাহলে দ্বিতীয় পয়েন্টটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। প্রত্যেকটি যারা আমাদের উপযোজনা কেন্দ্রের এটা কাজ, আমাদের বর্তমান আচার্যদেব যে কাজগুলো ধরিয়ে দিয়েছেন, যে প্রত্যেক দীক্ষিত পরিবারে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থাদি থাকতে হবে এবং একটি অন্তত নিয়মিত সত্যানুসরণের একটি বাণী পাঠ কিন্তু অতি অবশ্যই করতে হবে। এবার 3 নাম্বার যে পয়েন্টটি সেটা শুনুন। পরিবারের সকলে মিলে বিনতি প্রার্থনা করুন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, একটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যে পরিবারের সকলে মিলে বিনতি প্রার্থনা করুন। 2 বেলা সম্ভব না হলেও অন্তত 1 বেলা বিনতি প্রার্থনার চেষ্টা করতে হবে। আর অন্তত পক্ষে সপ্তাহে 1 দিন সবাই মিলে কিন্তু প্রার্থনা করতে হবে। দেখুন, প্রার্থনা যদি আমরা প্রতিদিন নাও করতে পারি, অন্তত পক্ষে একটি দিন, এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, অন্তত পক্ষে শুক্রবার দিন যদি আমরা প্রার্থনা করতে পারি তাহলে কিন্তু আমাদেরই মঙ্গল। আমাদের শ্রী শ্রী ঠাকুরও এটা বলেছেন, আবার আমাদের বর্তমান আচার্যদেবও একই কথা বললেন, সেই ঠাকুরের কথাই বলছেন। এবার 4 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হলো দীক্ষিত পরিবারগুলির প্রত্যেকে প্রত্যহ নাম ধ্যান করা দরকার। প্রথম দিকে অল্প সময় করে অভ্যাস করতে করতে বসে নাম ধ্যান করার সময় ধীরে ধীরে বাড়াতে হবে। এটা আমরা সকলেই জানি, নাম ধ্যান অবশ্যই দরকার, আপনারা সবাই করবেন। এবার 5 নাম্বার যে
পয়েন্টটা সেটা হচ্ছে, প্রতিটি উপযোজনা কেন্দ্রের অন্তর্ভুক্ত প্রত্যেক পরিবার যাজন করে সারা বছর ধরে দীক্ষা প্রক্রিয়া চালাবে। প্রতিটি পরিবারে যেন বছরে অন্তত একজন মানুষের দীক্ষার জন্য আনেন। প্রতিটি পরিবার যেন বছরে একটি মানুষ আমরা অনবরত আনতেই পারবো, তাই না? বছরে যেন যারা দীক্ষিত আছেন তারা যেন একটি করে দীক্ষার মানুষ আনতে পারেন। প্রত্যেক দিন অন্তত একবার পরিবারের সকলে মিলে একসঙ্গে আহার করুন, আর সে সময় প্রাণ খুলে পরস্পরের সঙ্গে কথা বলুন। এভাবেই সুখী থাকে একটি পরিবার, আর সুখী পরিবারেই অবস্থান করেন ঠাকুর। অশান্ত পরিবেশ, অশান্ত পরিবার শয়তানের আবাসস্থল। তাই আমাদের সুখী পরিবার যদি হতে হয় তাহলে কিন্তু ওই যে আমাদের বর্তমান আচার্যদেব বলে দিলেন, আমাদের অন্ততপক্ষে একদিন সকলে একসঙ্গে আহার করুন আর মন খুলে কথা বলুন। এতে কিন্তু আমাদের পরিবার সুখী পরিবার হয়ে উঠবে। উপযোজনা কেন্দ্রের মাধ্যমে এই উৎসস্থল জীবন চর্চা যাতে প্রতিটি পরিবারে সঞ্চারিত হয় তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তাই তিনি এই কথাগুলো, এই 5টি পয়েন্ট আমাদের উপযোজনা কেন্দ্রে যারা আছেন তাদের এই নির্দেশটি করলেন। এই নির্দেশটি আমি অনুরোধ করব আপনারা সবাই মেনে চলুন, অবশ্যই আপনাদের ভালো হবে। আমাদের বর্তমান আচার্যদেবের কথা মেনে চলুন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।